Hello dear students, dear viewers and learners, hope you are well by the grace of Almighty Allah. Today we will discuss pronoun and its classification. আমরা জানি pronoun কি, আজকে আমরা শিখব pronoun কত প্রকার, কি কি। pronoun কি নামের পরিবর্তে সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে pronoun। pronoun মূলত 8 প্রকার। এই 8 প্রকারের প্রত্যেকটি ভাগ আমরা আজকে শিখব। 8 প্রকারের ভাগ, প্রোনাউনের ভাগ পাশাপাশি 8 প্রকারের সংজ্ঞা সহ আমরা শিখব। তো প্রথমে দেখে নেওয়া যাক প্রোনাউন 8 প্রকার কি কি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই 4 ভাগ এবং আরও 4 ভাগ আছে। আমরা মোটামুটি 8 ভাগের সংজ্ঞা আজকে জানবো। প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রোনাউন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাবজেক্ট নির্ধারণ করতে পারি না, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোনটা কি হবে সেটা খুব সহজেই আমরা যদি প্রোনাউন জানি সহজেই পারবো। এর পরবর্তীতে 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, 6 নম্বর রিসিপ্রোকাল প্রোনাউন, 7 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন, 8 নম্বর ইনডিফিনিট প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখো না, তারা দ্রুত আমার আগের ভিডিওগুলো দেখে নাও, যাতে করে পরবর্তীতে এই লেসনটা বুঝতে তোমাদের খুব সুবিধা হয়। তো চলো দেখে নেওয়া যাক পার্সোনাল প্রোনাউন কি। পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন এখানে আই, উই, মি, আই, উই, ইউ, হি, শি, দে, ইটিসি। যেমন আই অ্যাম এ বয়, আমি হয়ে বালক, তাহলে আমার তো একটা নাম আছে, সেটা না দিয়ে আই ব্যবহার করছি। এরপরে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে গুড হি ব্যবহার করতেছি আমরা প্রোনাউনের পরিবর্তে। এইভাবে আমরা ব্যক্তিগত পরিবর্তে যখন কোনো প্রোনাউন ব্যবহার করি তাকে তখন বলে পার্সোনাল প্রোনাউন। প্রোনাউনের মধ্যে পার্সোনাল প্রোনাউনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পার্সোনাল প্রোনাউন ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো মেকিং করতে পারবো না। দেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? সাধারণত কোনো প্রশ্ন করতে যে প্রোনাউন ব্যবহার হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। কোনগুলো? যেমন মনে হচ্ছে যে হোয়াট, হাউ ইত্যাদি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? যে প্রোনাউন একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন আইদার, নাইদার, ইজ, এভরি, ইটিসি। যেমন ইজ বয় হ্যাজ গট এ প্রাইজ, এই এক্সাম্পল যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায় যে প্রত্যেক বালকই একটা করে পুরস্কার পেয়েছে। তার মানে কি আলাদা আলাদা একাধিক ব্যক্তি আলাদা আলাদাভাবে সবাই পুরস্কার পাচ্ছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করার জন্য ব্যবহার হয় তাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সো, সাস, নান, ইটিসি। যেমন দিস ইজ মাই বুক, এটা যদি আমি বলি তাহলে কি হলো? এইটা হয় আমার বই। তাহলে কি হলো? যে বিশেষভাবে ব্যবহার করার জন্য। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে যখন আমরা পূর্ব উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি মাঝখানে বসে যখন দুইটা অংশকে যুক্ত করে দেবে তখন সেটাকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে আমরা দেখি কি আছে। এরপর আছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল যে প্রোনাউন একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। যদি এক্সাম্পল আমরা বলি যে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া বা প্রতিক্রিয়া থাকতে হবে, তাহলে সেটা হবে রিসিপ্রোকাল প্রোনাউন। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ বা সেলফ যুক্ত হয়ে একই সাথে সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফ, ইটিসি। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি যে হি কিল্ড হিমসেলফ। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যখন কোনো প্রোনাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাকে বলে ইনডিফিনিট প্রোনাউন। যেমন এনিওয়ান, ওয়ান, নান, নোবডি, এনিবডি ইত্যাদি। তো
ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আজকের লেসনটা উপভোগ করলে আশা করি তোমাদের ভালো লেগেছে, প্রোনাউন সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, যারা তোমরা এখন আমার 10 মিনিট ইংলিশ 10 মিনিট স্কুল ইউটিউবটি সাবস্ক্রাইব করো নাই এবং আমার ইংলিশ 10 মিনিট স্কুল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো নাই, তারা দ্রুত লাইক কমেন্টস ও ফলো করে আমার সাথে থাকবে এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি তোমাদেরকে উপহার দিতে পারি সেই দিকে খেয়াল রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।